চলো আজকে পাইপ ক্লিনার দিয়ে একটা দারুণ ক্রাফট আইডিয়া শেয়ার করি। এই পাইপ ক্লিনারগুলো দিয়ে কাজ করাটা এত স্যাটিসফাইং, কারণ খুবই সহজে কত দারুণ দারুণ জিনিস বানিয়ে ফেলা যায়। আর আজকে আমি পাইপ ক্লিনারগুলো দিয়ে বানাবো একটা ঝিনুক, যার মধ্যে থাকবে ছোট্ট একটা মুক্তা। এখানে একটা পাইপ ক্লিনারকে আমি 2 ভাগ করে নিয়েছি। এবার এটাকে কিছুটা ফুলের পাপড়ির মতো বানাবো। এবার এই পাপড়ির এক্সট্রা অংশগুলো কেটে রাখবো। এখানে আমি মোট 6টা পাপড়ি বানিয়েছি। এর মধ্যে 2টা পাপড়িকে আমি বড় রেখেছি, যেটা মাঝখানে থাকবে। সেটাকে মাঝখানে দিয়ে 2 পাশে ছোট ছোট পাপড়িগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব। এবার এই 2 অংশকে একসাথে লাগিয়ে দিব, আর মাঝখানে একটা মুক্তো দিয়ে দিলে এটা একদম ঝিনুকের মতো লাগছে। আর এই পাইপ ক্লিনারগুলো তোমরা পেয়ে যাবে টিকটক এন্ড ফেসবুক পেজ শপিং উইথ অর্পিতা থেকে। এবার ঝিনুক তো থাকবে সমুদ্রের মধ্যে, তাই আমি একটা ছোট্ট কার্ডবোর্ড নিয়েছি। এখানে সমুদ্রের একটা অংশ বানাবো। আর এখানে আমি ইউজ করব আমার রিঅ্যাক্টিভেট করা সুপার ক্লে, যেখানে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে। এখানে আমি নীল আর সাদা এই 2 কালার ক্লে দিয়ে সমুদ্রের পানির একটা টেক্সচার দিব। আর ঝিনুক যেখানে থাকে সেখানে কিন্তু থাকে কিছুটা সামুদ্রিক ঘাস, কিছু লতা পাতা, তাই এর উপরে আমি সবুজ কালার ক্লে দিয়ে একটা ঘাসের টেক্সচার দিব। আর এটা গ্লসি লুক আনার জন্য ক্লের মধ্যে থাকা এক্সট্রা পানিটাও দিয়ে দিচ্ছি। এটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর নিচে সমুদ্রের কিছু ঢেউ আর পানি বোঝানোর জন্য ব্লু কালার ক্লের যে এক্সট্রা পানিটা ছিল সেটা দিচ্ছি। এটা দেওয়ার পর একটা গ্লসি গ্লসি দেখা যাচ্ছে। এবার আমরা পাইপ ক্লিনার দিয়ে বানানো ঝিনুকটা এর উপর বসাবো। আর ঝিনুকের পাশ দিয়ে আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট এখানে লাগিয়ে দিচ্ছি, যেটা থাকবে কিছুটা সামুদ্রিক লতা পাতার মতো। আর ক্লে দিয়েও আমি কিছু লতা পাতা বানিয়েছি, এটার পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর ছোট ছোট কিছু সাদা পাথরের 2 সাইড দিয়ে বসিয়ে দিব। এই পাথরগুলো দেওয়াতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে, একদম পুরোপুরি সামুদ্রিক একটা ভাইব দিচ্ছে। আর এই হচ্ছে আমার পুরো কাজটার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের কাছে আমার এই ক্রাফট আইডিয়াটা অবশ্যই জানাবে। এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।